का नारा आ गया है बख्तियार सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सृष्टिर सेरा नबी कमली वाला তুমি সৃষ্টির সেরা তুমি কমলি ওয়ালা তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা যেদিন করবে সকলে ইয়া নবসি নবসি যেদিন করবে সকলে ইয়া নবসি নবসি সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা অস্তমিত সূর্য নবী উদয় করেন মাওলা আলী তখন নামাজ পড়েন দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা ওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলি ওয়ালা সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম এই দুনিয়া সৃষ্টি করলেন মহান আল্লাহ তাআলা আমার নবীর উসিলাতে হয়েছে উজালা আমার নবীর উসিলাতে হয়েছে উজালা মহান আল্লাহ আমাদের দয়া করেছে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে আরে উম্মত বানাইছে রে আশিক বানাইছে উম্মত বানাইছে রে আশিক বানাইছে আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ বানাইছে আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ বানাইছে সারা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলি ওয়ালা পাপি তাপি পূর্ণ আধার দুনিয়া ও পাপি তাপি পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলি করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান তব গুণ গাহিল খুব আল্লাহ তাআলা তব গুণ গাহিল খুব আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলিওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গৌসুল আযম
दरमियाने औलिया सुजनाबे मुस्तफा दर अंबिया सलातुल्ला रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम बलगलुला बिकमालिही कशफ तुजा बिकमालिही हसनत जमीउ खुशालिही सल्लु अलैहि वालिही अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम याकुल लाहु कुफुवन अहद सदाकाल्लाहुल মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সম্মানিত আশিকানে মুস্তাফা ও আশিকানে আউলিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইরওয়ান জিয়া গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের 38তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সামনে মুরব্বিয়ানে আযান এবং যুবক শ্রেণী, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, মহান আল্লাহ তাআলা এই আমাদের মতো নাফরমান নাফান্দে গুনাহগারে গোলামদেরকে বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আলাদা করে, দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। কারণ এই মুহূর্তে আমাদের মতন অনেক মানুষ হাসপাতালে আছে কিনা ভাই? অনেকে জুয়ার আড্ডায় আছে, নেশার আড্ডায় আছে কিনা? ফায়সা কাজে লিপ্ত আছে কিনা? বিভিন্ন আড্ডাখানায় বিভিন্ন মোবাইল নিয়ে ব্যস্ত এরকম লোক আছে কিনা? এই ধরনের ফায়সা কর্ম থেকে একটা মহিমান্বিত, সম্মানিত, ঈমানি, রূহানি, ইরফানি এই মাহফিলে আসার বসার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম সরকারে দো আলম উম্মতের দরদি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিম শামসিল আরিফিন সিরাজিস সালিকিন রহমতে আলা নিয়ামতে উলা রহমতে উজমা নিয়ামতে উজমাতুস শরাবা নিয়ামতে মাল্লাল মালাইকা, সকল নবীদের নবী, পেয়ারা নবী, মায়ার নবী, নুরুন আলা নূর নবী, যে নবী আমাদের জন্য রহমত, নিয়ামত এবং শিক্ষক, ওই পেয়ারা নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম আল্লাহ তাআলা যেন আমাদের কবুল আর মঞ্জুর করে, আমিন। পেয়ারা হাজিরিন, এই যে আমরা এই পৃথিবীতে আগমন করেছি, আমাদেরকে কে পাঠিয়েছে? আল্লাহ। পুরো কথা বলতে হবে, কে পাঠিয়েছে? আল্লাহ। এই জন্য আমরা কার গোলামি করব? আল্লাহ। কার ইবাদত করব? আল্লাহ। কার শরণ করব? আল্লাহ। আল্লাহ শরণ করব। কথা গভীর খেয়াল। প্রভাবশালী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না যাইবার, দিনের স্থান করিতে অধিকার। চন্দ্র পারে না সূর্যের ধরিতে, সূর্য পারে না চন্দ্রের ধরিতে। যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে খোদাকে ডরাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে ডরাইয়া? আল্লাহকে ডরাইয়া যার যার স্থান থেকে কি করতেছে? পরিভ্রমণ। আল্লাহ যেই নিয়ম নীতি সিস্টেম অ্যাপ্লাই করেছে, ঠিক ওইভাবেই প্রত্যেকটা সৃষ্টি গুণায়মান। আমরা মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে যেন আমরা সৃষ্টির সেরা। আমরা কি সৃষ্টির সেরা? সেরা দাবি করতেছি আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না। আল্লাহ সুদ খাইতে বলছে নি ভাই? জি না। ঘুষ খাইতে বলছে? জি না। জেনা করতে বলছে? জি না। মিথ্যা কথা বলতে বলছে? জি না। চুগলখড়ি করতে বলছে? জি না। আমরা তো করি। বড় আফসোস, বড় কি আফসোস, আফসোস। কিন্তু আমরা কি ওয়ালা কাদ কাররামনা বনি আদম, আমরা শ্রেষ্ঠ। বনি আদমের মধ্যে আমরা কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ শ্রেষ্ঠ হয়েও আমরা আজকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষগুলো চতুষ্পদ প্রাণী, তার চেয়ে আরো নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা এত হীন কর্ম করি, হীন কর্মের বদলতে আমরা এত নিচে চলে গেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আল্লাহকে ধরাই না, আল্লাহকে ভয় পাই না,
আমরা সবাই দাবি করি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, এটা আমাদের মুখের কথা, কিন্তু আসলে আমরা ভয় করতে পারি না। যদি অন্তরে ভয় থাকতো কখনো অন্যায় এবং পাপ কাজে কেউ লিপ্ত হতে পারতো না। পারতো না, কখনো সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি সব সময় কান্না করতেন। ওনার ভক্ত অনুরক্তরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি এত বেশি কান্না করেন, ঘুমান কখন? ও দেখো, যার চোখে অশ্রু জল, যার চোখে সবসময় পানি থাকে, সে আবার ঘুমায় কখন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে সবসময় কান্না করতেন। ওরে জানো কি জানো না, বুঝো কি বুঝো না, গভীরতাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। কে উঠায়? আল্লাহ। কে বলতে হবে? কে উঠায়? আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাকে ভয় করব? আল্লাহকে। জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা এখন আল্লাহ থেকে বেশি ভয় করি সাপকে। সাপকে কথা বলেন না কেন? ঠিক। কুকুরকে ভয় করি, ঠিক। হিংস্র প্রাণীকে ভয় করি, বাঘকে ভয় করি। সুন্দরবন গেছেননি আপনারা? সুন্দরবনে ঢুকতে গেলে আপনি ওই পুলিশ এবং রাইফেল নিয়ে, ওখানে সিকিউরিটি গার্ড আছে, আপনাকে সেভ করার জন্য আপনি ওখানে ঢুকতে হয়, ঠিক কিনা? ঠিক। কেন? ওটা তো প্রাণী সৃষ্টি, আপনি তো আল্লাহর সৃষ্টি, ওটা আল্লাহর সৃষ্টি, কিন্তু ওটা শ্রেষ্ঠ নয়, আপনি শ্রেষ্ঠ। ওটা শ্রেষ্ঠ নয়, আপনি কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। আজকে শ্রেষ্ঠ হয়ে আপনি কেন তাকে ভয় করতেছেন? বদর শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিনে যখন সর্বপ্রথম ইসলাম প্রচার করার জন্য সে আরব থেকে আসে, নাম শুনেছেন আপনারা? বদর শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি যে পাহাড়ের উপরে সর্বপ্রথম ভাষণ দিয়েছেন, কোন মানুষের উদ্দেশ্যে নয়, জীব জানোয়ার হিংস্র প্রাণী সব বিচ্ছুর উদ্দেশ্যে। উনি বলতেছে, এই আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ভয় করি, আমি কোন সৃষ্টিকে ভয় করি না। আমি এখানে একটা চাটি জ্বালাইলাম, চাটি মানে মোমবাতি জ্বালাইলাম, এটার আলো যত দূর যাবে তত দূর পর্যন্ত কোন হিংস্র প্রাণী, জীব জানোয়ার, কোন কীট পতঙ্গ কেউ থাকতে পারবা না। তাদের উদ্দেশ্যে বলেছে, জীব জানোয়ার কীট পতঙ্গের উদ্দেশ্যে বলেছে। উনি যখন চাটি জ্বালিয়ে দিয়েছে, মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, এটা ছিল ওনার কারামতের চাটি। এটা যত রাত হতো তত এই আলো ছড়াইতো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যত দূর ছড়াই তত দূর ওই হিংস্র পানি চলে যাইতো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই পাহাড় এখনো আছে, যে পাহাড়ের নাম সেরাগি পাহাড়। কি পাহাড়? সেরাগি পাহাড়। সেরাগি পাহাড়। যারা হাজিরিন, এই চাটি মানে হচ্ছে মোমবাতি। এই জন্য চট্টগ্রামের আদি নাম হচ্ছে চাটগাঁও। কি নাম? চাটগাঁও। চাটগাঁও। এবং এই বাংলার জমিনে চট্টগ্রাম থেকে সর্বপ্রথম ইসলামের কি হয়েছে? প্রচার প্রসার হয়েছে। সেই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ইসলামাবাদ। কি নাম? ইসলামাবাদ। জোরে বলেন, কি নাম? ইসলামাবাদ। ইসলামাবাদ। এখন আমরা চিটাগং বলি। কি বলি? চিটাগং। ইংরেজিতে চিটাগং বলে, ঠিক কি না? ঠিক। যারা হাজিরিন, আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করেছে, সেই জন্য সকল মাখলুক তাদেরকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আজকে আমরা পুলিশকে ভয় করি, র্যাবকে ভয় করি, আর্মিকে ভয় করি, ম্যাজিস্ট্রেটকে ভয় করি, আল্লাহর চেয়ে বেশি তাদেরকে ভয় করি। কথা বলেন না কেন? ঠিক। কথা বলেন, আপনি অপরাধী। আপনি কি অপরাধী? আমরা একটু অপরাধী হওয়ার কারণে আমরা তাদেরকে বেশি ভয় পাই। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? ঠিক। কিন্তু ভয় তো করার কথা কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার কথা। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। না। এক ব্যক্তি পীরের কাছে বায়াত হইতে গেছে। কি হইতে? বায়াত। বায়াত হইতে। তো পীর বলছে, বাবু আমি বায়াত করাবো, তবে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমাকে আনতে হবে। সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আনতে হবে। আমার কাছে আনতে হবে। উনি চিন্তা করলেন, সবচেয়ে নিকৃষ্ট কুকুর। সবচেয়ে নিকৃষ্ট কি? কুকুর। কুকুর। উনি একটা কুকুরের গলায় গামছা লাগাইয়া টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে কুকুরের জবান থেকে কথা ফুটতেছে। কুকুর বলতেছে, কি রে ভাই, আমাকে এইভাবে টেনে হেসে কোথায় নিয়ে যাচ্ছ? বলতেছে, আমি পীরের দরবারে নিয়ে যাই। কেন? উনি বলছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস নেওয়ার জন্য। তা আমি চিন্তা করেছি তুমি নিকৃষ্ট। কুকুর বলে, একটু থামো, আমার একটু কথা শোনো তুমি। হ্যাঁ বলো বলো, সমস্যা নাই, বলো। দেখো, আমাকে যদি কেউ 4টা বাসি ভাত খাওয়ায়, এই বাসি ভাতের কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে আমি কনকনে শীতের ভিতরে সারা রাত আমি তার দরজায় বসে বসে পাহারা দেই। গাছ থেকে যদি একটা শুকনো পাতা ঝরে পড়ে, আমি কেউ করে শব্দ করে হুঁশিয়ার করে দেই, সাবধান, এখানে কেউ আসবে না, আমি পাহারা আসি। যখন মনিব সকাল হলে, ফজরে তো ওঠে না,
সূর্য যখন গায়ে তাপ লাগে তখন অস্ট্রেলিয়ান কম্বলের নিচ থেকে যখন মালিক বাইর হয়ে দরজা খোলার সাথে সাথে আমি